আসসালামু আলাইকুম। চলমান কোঠা আন্দোলন পরিস্থিতি নিয়ে বাংলাদেশে যে উদ্বেগ চলতেছে সে বিষয়ে আমি কিছু কথা বলতে আসছি। তো বিষয়টা আজকের যে কোঠা আন্দোলন, এটা আর কোঠা আন্দোলনে নাই, এটা অলরেডি চলে গেছে এক দফা আন্দোলন। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা এখন আর শুধুমাত্র কোঠা আন্দোলনে নাই। বাট আমরা যদি একটু পেছনে ফিরি বা পিছনে তাকাই, কোঠা আন্দোলনের যে শুরুটা, প্রথম কথা হাইকোর্টের রায়। হাইকোর্ট রায় দেয় মোটামুটি ঈদের যে কোরবানি ঈদ গেল, মোটামুটি এই ছুটির কিছুদিন আগে, যখন সব বিশ্ববিদ্যালয় সব ছুটি হয়ে গেল, তারপরে না, ছুটির কয়েকদিন আগে, ধরেন এক সপ্তাহ মধ্যে বিশ্ববিদ্যালয় ছুটি হয়ে যাবে সেরকম সময়। তার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ফার্স্ট অফ অল প্রথমেই দেখলাম কিছু আন্দোলন করলো, বাট সেটা এরকম খুব একটা আহামরিতে কিছু যায় নাই। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টগুলো ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা, রাজশাহী, চট্টগ্রাম। তো এরা ভালো আন্দোলন করার পরে মোটামুটি সরকার এদের আন্দোলন কোনো কানেই নেয় নাই। তারপর ঈদের ছুটি গেল, মোটামুটি সব কিছু স্বাভাবিক হওয়ার পরে, খোলার পরে, ঈদটা যাওয়ার পরে কোটা আন্দোলন নিয়ে বড় একটা ঘটনা। এটা হচ্ছে আন্দোলনটা হতে যাচ্ছে, খুব সুষ্ঠুভাবে হচ্ছিল, সম্পূর্ণ সুষ্ঠুভাবে সব কিছু সুশৃঙ্খল বজায় রাখে। হঠাৎ করে কি বলল আমাদের শেখ হাসিনা? তিনি বলে উঠলেন যে রাজা, কি বললো যেন আমার ঠিক মনে পড়তেছে না, আমরা মুক্তিযোদ্ধার পোলাপান চাকরি পাবে না তো মেধাবী না, রাজাকারের নাতিপতিরা মেধাবী। তো এই জিনিসটা আসলে এটা কোনোভাবেই তার কথাই, এটা তার মুখ থেকে এটা বাংলাদেশের মানুষজন আশা করে না। উনি যেটা বলছে, বাংলাদেশের প্রত্যেকটা মেধাবীদের তারা বলছে, রাজাকার বলছে। কেমনে? মুক্তিযোদ্ধা কয়টা? বাংলাদেশের মুক্তিযোদ্ধারা একাবাস করে? যারা মুক্তিযোদ্ধার সার্টিফিকেট আছে ওরাই বাংলাদেশের। যাই হোক, এগুলো নিয়ে অনেক কথাবার্তা বলছে, আমি বলি নাই, অনেকে বলছে। তো এগুলো নিয়ে সবাই জানেন। বাট সবচেয়ে বেশি ফার্স্ট অফ অল যেটা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে ছাত্রদের উপর গুলি চালানোর পরে যে অবস্থাটা, এটা আসলে পুলিশের এই কাজটা কোনোভাবেই বাংলাদেশের মানুষ না, কেউই, মানব জাতি এটা আশা করে না। যে পুলিশের কাজ হচ্ছে বাংলাদেশের পুলিশকে রক্ষা করা, প্রোটেক্ট করা। সেনাবাহিনীর কাজ হচ্ছে মানুষকে প্রোটেক্ট করা। ওরা কি করতেছে? ছাত্রদের উপর গুলি চালাচ্ছে। এটা কেমন? কার টাকায় গুলি চালাচ্ছে? প্রাইম মিনিস্টার বলতেছে, হ্যাঁ আমি 16 বছর এই করছি, অমুক করছি, তমুক করছি, অনেক কিছু করছি। কার টাকায়? টাকাটা আমার জনগণের। উনি নিজের পকেটের টাকা বের করে দেয়নি যে হ্যাঁ ঠিক আছে যাও, আমার টাকা দিয়ে আমি আমার দেশই করছি। ওনার আছে? উনি তো বেতনই পায় আমাদের টাকা দিয়ে। যাই হোক, উনি উন্নতি করছে, এটা মানলাম। বাট এই উন্নতিটা উন্নতি না। 16 বছরে 11 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে বিদেশে। কোন দল পাচার করছে? আপনার দল, আওয়ামী লীগ। সাধারণ জনতার উপর, ছাত্রদের উপর গুলি চালাইছে কে? বাংলাদেশ সরকার, আওয়ামী লীগ সরকার, হাসিনা সরকার। গুলি বন্ধের জন্য, ছাত্রদের উপর গুলি বন্ধের জন্য যে হাইকোর্টের রায়, এই আমাদের বাংলাদেশের কি ওইটা অ্যাডভোকেটগুলো, ওনার নামটা আমার মনে নাই। তো যাই হোক, ওনারা আমাদের পাশে আছেন ইনশাল্লাহ, আমরা ওনাদের অসংখ্য ধন্যবাদ। বাট হাইকোর্ট আবার কি বললো? কোনো রায়ই দিল না, রায়টাই পিছাই দিল। এটা কার কাজ? আমার মনে নাই এটা ওই হাসিনারি আওয়ামী লীগ সরকারের এটা বলছে। তাছাড়া এটাই না, কোনোভাবেই কাম্য না। বাংলাদেশের এমন একটা পরিস্থিতি, যেই পরিস্থিতিতে সে অসুস্থ থাকে ভাই, তার জন্য হাইকোর্টের রায় স্থগিত। আচ্ছা যাই হোক, ইন্টারনেট বন্ধ করলো, শাসনের নামে দেশটাকে শোষণ করতেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এখন আর শুধুমাত্র কোটা আন্দোলন নাই, এটা হয়ে গেছে এক দফা আন্দোলন।
পদত্যাগ করতে হবে। এটা ছাড়া আর উপায় নাই ভাই, বাংলাদেশ সরকারের এটা ছাড়া আর কোনো উপায় নাই। ইন্ডিয়া থেকে সেনাবাহিনী নিয়ে আসছে ছাত্রদের মারার জন্য, সাধারণ জনতাকে মারার জন্য। তো লাস্ট আওয়ামী লীগের যে বিষয়টা, কিছু কিছু নেতারা এরা আক্রমণ করতেছে, এদের আক্রমণ করার রিজন হচ্ছে এদের ভাই অস্তিত্ব থাকবে না। হাসিনার পদত্যাগ করলে এদের জীবন মরণের, এরা বাংলাদেশে থাকতে পারবে না। আর এদের যাই হোক, এদের এখন টিকতে হবে, এই কারণে এরা করতেছে। আর বাংলাদেশের আজ পর্যন্ত ছাত্র আন্দোলন, কোনো আন্দোলনে বৃথা যায়নি, ইনশাল্লাহ এটাও যাবে না। আর খুব শীঘ্রই ইনশাল্লাহ জয় হবে। অ্যান্ড যারা আসতে চাচ্ছে, কালকে একটা ভিডিও দেখলাম কুমিল্লাতে যারা এই যে মানুষজন আসতে চাইছে, এদেরকে ঢুকতে দেয়নি বাসাতে, মোটামুটি 12 জনের মতো ওইখানেই কুপাইছে ওরা, ছাত্রলীগ। তো এই জিনিসটা যেন আর না হয়, আমরা আশা করব আমাদের অন্যান্য যারা যে আন্দোলন, ঢাকাতে বা রাজশাহীতে যেখানেই হোক, এই জিনিসটা যেন পুনরাবৃত্তি আর না দেখতে হয়। তো আমাদের সাধারণ জনতার কাছে এটাই থাকবে যে আপনারা পাশে দাঁড়ান। আর কালকে আরেকটা জিনিস দেখলাম যে হচ্ছে আমাদের কিছু ইউটিউবার দেখলাম আসতে চাইছে, বাট তাদেরকে তাড়াই দেওয়া হয়েছে। তো এদেরকে তাড়ায়েন না, আপনারা যদি সাথে না নেন তাহলে তাদের পাশে বা পিছনে থাক, তারা 2-4টা স্লোগান দিক, দেশটা সবার, ওদেরও অধিকার আছে আন্দোলন করার, ওরা ওদের মতো করতে থাক, কাউকে বাধা দেওয়ার প্রয়োজন নাই। আজকে মোটামুটি একটু পরে আমাদের আন্দোলন একটু পরে শুরু হবে, আমিও নিজেও যাব। অ্যান্ড ফার্স্ট ডে থেকে লাস্ট পর্যন্ত ইনশাল্লাহ আমি ছিলাম, আসি, থাকবো এই আন্দোলনের পাশে, ছাত্রদের পাশে। আমি নিজেও স্টুডেন্ট, আমি থাকবো। আর সেকেন্ডলি একটা কথা ভাই, যেভাবে পারেন ছাত্রদের সাহায্য করেন, আন্দোলনে নামেন ভাই, আন্দোলনে নামেন। এটা দেশের উপকারের জন্য আসতেছি, আমাদের দেশ আমাদেরই করতে হবে। ওই আমেরিকা তীব্র নিন্দাই জানাবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখলেন না, কি হলো? রাশিয়ার কাছে অস্ত্র বেছে, ইউক্রেনের কাছে অস্ত্র বেছে, তার লাভ। আমেরিকাকে এত এটা মনে করেন না যে আমেরিকা আসে আপনার দেশ স্বাধীন করে দিয়ে যাবে, আপনার দেশ আপনার নিজেই স্বাধীন করা লাগবে ভাই। আর সাধারণ মানুষের কিছু বিষয়টা হচ্ছে, আমাদের যে আগের জেনারেশন, আমাদের বাবা মার জেনারেশন ভাই, এরা কি বলবো, এরা বুঝেই না মুদ্রাস্ফীতি কী। কেন তার 70 টাকা ধারা, মানে 5 কেজি আলু আগে 2 বছর আগে আমি 70 টাকা দিয়ে কিনতাম, এখন সেটা 1 কেজি কিনতে হয় 70 টাকা দিয়ে। কেন কিনতে হয় তারা এটা বোঝেই না। কয়দিন আগেও এই যে সরকার, আওয়ামী লীগ সরকার 25,000 কোটি টাকা লোন নিল বাংলাদেশ ব্যাংকে থেকে। এ টাকা কেমনে দেয় বাংলাদেশ ব্যাংক? ছাপাই দেয় না। বাংলাদেশ ব্যাংকটা তো ছাপাই তো টাকা দিবে সরকারকে, না কেমনে দিবে? এই টাকা তো কেমনে হয়? এই টাকা যে প্রয়োজনের থেকে অতিরিক্ত ছাপাচ্ছে, বিদেশে পাচারের টাকাগুলো বাংলাদেশে না এসে বাংলাদেশের টাকাগুলো এভাবে ছাপাচ্ছে। এই কারণে তো মুদ্রাস্ফীতিগুলো এত বোঝেন, প্রয়োজনের থেকে অতিরিক্ত হয়ে যাচ্ছে। ভিয়েতনামে এখন বাজার করতে গেলে যে ব্যাগ ভর্তি টাকা লাগে, কেন লাগে? প্রয়োজনের থেকে অতিরিক্ত টাকা ছাপাই ফেলছে। তো এ ব্যাপারে কথা বলার সময় এখন না। ইনশাল্লাহ সবাই নাবেন, মাঠে নাবেন, আমিও আছি, ইনশাল্লাহ আমিও যাব। সো থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, রাখি।